দশমিক এক থেকে গতকালকে 1 নম্বর অঙ্ক করেছি, এখন 7 দশমিক 1 থেকে কি 2 নম্বর অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি একটু পড়ো বলো। 5x minus 3 3 সমান 2x প্লাস কি 3। আচ্ছা এই অঙ্কটা এটা হচ্ছে প্রশ্ন, আমরা এটা উত্তর করার সময় প্রথম আবার কি লিখব বলো? সমাধান। কি দাম? সমাধান লিখে আবার সেম প্রশ্ন লিখবে। 5x minus কি 3 2x plus কি 3 5x minus 3 তারপর কি 2x plus কি 3। আচ্ছা এই অঙ্কগুলো যদি করতে হয় তোমাকে প্রথমে কি যেগুলো কি আছে চলক মানে কি x y এগুলো কি বলা হয়? চলক বলা হয় না। আগে যতগুলো x আছে x ওরা কি চলকগুলো এক পাশে নিয়ে আসবে, ঠিক আছে? যেমন এখানে কি x 5x সমান চিহ্নের পরে এখানে কি x আছে 2x, তাহলে 2x এর আগে কি আছে প্লাস, কি আছে প্লাস, সমান চিহ্নের এই পাশে যদি কি নিয়ে আসি এটা কিন্তু প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস কি 2x, তারপর কি লিখছি সমান, তারপর কি আছে 3, ঠিক না? আচ্ছা এখন সংখ্যা x কোন মানে চলকগুলো এক জায়গায় করছি, এখন সংখ্যাগুলো কি এক জায়গায় করব। এখানে সংখ্যা কি 3 লিখছি, তারপর এখানে কি -3, এটা যদি এই পাশে চলে যায় সেটা কি হবে +3। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ এটাকে কি বলা হয়? এটাকে কি পক্ষান্তর করে, কি করে পক্ষান্তর করে এটা আমি লিখতেছি আর তোমরা লিখবে। আচ্ছা 5x থেকে 2x চলে গেলে বিয়োগ করলে কি হয় 3x সমান সমান এখানে কত হয় 6। আমাকে বলছে সমাধান করো, সমাধান মানে কি x এর মান বের করতে বলছে, কিসের মান x এর মান, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি x সমান উপরে কি 3 নিচে কি উপরে 6 নিচে কি 3, সুতরাং x ইকুয়াল টু কি হবে 2। এটা হচ্ছে কি आंसर। নির্ণয় সমাধান x সমান কি 2। কার কোনো সমস্যা আছে? বুঝতে হচ্ছে? আচ্ছা তুলে নাও, আমি 7 নম্বরটা করি। আচ্ছা তাহলে 2 নম্বরটা শেষ। এখন আমি তোমাদের যেহেতু 6 নম্বর অঙ্কের মধ্যে সমস্যা, আমি 6 নম্বর অঙ্ক করে দিচ্ছি, দেখো বিপ্লব বলো 6 নম্বর অঙ্ক বলো। 13z minus কি 5 equal to 3 minus 2z। তাহলে প্রথমে কি লিখতে হবে বলছিলাম? সমাধান 13z minus কি 5 3 minus কি 2z। একটু কেয়ার করো প্লিজ। সেম আবার কি করতে হবে z এখানে কি আছে z 13টা, এখানে z কয়টা দুইটা না, সবগুলো z এক পাশে করে নিয়ে আসবে 13z বা 13z। এই 2z এটা কি আছে মাইনাস, এটা যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি সেটা কি হবে প্লাস কি 2z, ঠিক আছে কিনা? তারপর আমি কি ইউজ করব সমান, তারপর এখানে কি আছে 3, এখানে কি আছে -5, এই পাশে যদি নিয়ে যাও কি হবে প্লাস 5 বা এখন দেখো তো এখানে কি 13z এখানে কি 2z একসাথে যদি যোগ করো 15z, তার মানে কি 15টা কি আছে z, ঠিক আছে 15z সমান 8 5 কত হয় না সরি এই 5 3 কত হয় 8। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কার মান বের করা, z এর মান বের করা, ঠিক আছে কিনা? আচ্ছা এখানে চলক, এখানে শুধু একটাই চলক, সেটা হচ্ছে কি z বা z সমান উপরে কি 8 নিচে কি 15। দেখো এটাকে কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে, বাট এর 15 কে তো কি 2 দিয়ে কাটাকাটি যাবে না, কিন্তু 15 কে 3 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটাকাটি যাবে, কিন্তু 8 কে 5 বা 3 দিয়ে কাটাকাটি যাবে না। সুতরাং z সমান কি 8/15। এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? আছে? সমস্যা আছে? তাহলে তুলে নাও। ওকে আমার অঙ্কটা করতেছি আমি, দেখো x/2 প্লাস কি 1 ইকুয়াল টু কি 3। এই অঙ্কটা করতে হলে তোমাকে এখানে প্রথমে কি করতে হবে খুব ভালো করে দেখো, এটা কিন্তু কি অন্য অঙ্ক যেগুলো করছি আমরা 1 থেকে 6 পর্যন্ত 7 পর্যন্ত, ওগুলো থেকে এটা কি একটু গুরুত্বপূর্ণ। মানে এখানে কি 2 হচ্ছে লসাগু, 2 কি লসাগু। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ওই ভাগফলকে লব দ্বারা কি করতে হয় গুণ করতে হয়। তাহলে 2 কে 2 দিয়ে যদি ভাগ করো এই যে এইভাবে আর কি 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে 1। ওই 1 কে যদি x দিয়ে গুণ করো কি হবে x, মাঝখানে কি হবে প্লাস, ঠিক আছে কিনা? আচ্ছা এটা লসাগু এটা হর, লসাগুকে হর দিয়ে ভাগ দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু কি 1 নিচে কোনো কি নাই, হর
নাই। তাহলে এদের হামলা থাকলে এদের লসাগু যেটা আছে এটা দিয়ে এটা কি ডাইরেক্ট গুণ করব। কি করব? সরাসরি গুণ করে দেব। তাহলে 2 কে 1 দিয়ে যদি গুণ করি 2 এর কি হবে? 2 সমান সমান কি হবে? 3। ঠিক আছে? দেখো দেখো তো x + 2 সমান 3 কে 2 দিয়ে 2 দিয়ে আর গুণ করি 3 দুগুণ কত হবে? 6। 3 দুগুণ কত হবে? 6। বুঝতে পেরেছো? আচ্ছা তারপর আমি এখানে করতেছি 3 দুগুণ কত হয়? 6। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কার মান বের করা? x এর মান বের করা। তাহলে দেখো x সমান কি লিখছি আগে? 6 এদের এটা +2 না? এটা কি 2 +2 এই পাশে যদি পক্ষান্তর করে নিলে কি হবে? -2। ঠিক আছে? তাহলে x সমান কি 6 থেকে 2 গেলে কত হয়? 4। উত্তর দেখো তো 4 ঠিক আছে কিনা? নির্ণয় অ্যান্সার কি? x সমান কি 4। ওকে।